ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। তৃণমূল মারে এগুলো, এই ঘটনা মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাটা পড়েছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গড়ছে। তাই তৃণমূলের সাবরা রাস্তা থেকে বেরিয়েছে। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। डबल इनफ क्यों रहेगा? ये पार्ट है पार्लियामेंट का, सब क्या है, पुरुलिया क्या है, काफी का है। डिमांड की থাকবে, সব বাদ দিতে হবে। डबल एंट्री 13,25,000 है, सब बात। मेरा साथ प्रदेश महामंत्री है जगन्नाथ चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह। हम लोग सबमिट करते हैं पूरे পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আর পাঁচটা লোকসভা, কারণ বাকি তো ধরতে পারবো না, বড় বাজার থেকে লোক রাখতে হবে, সব বাদ দিতে হবে। नाम का बांग्ला में इसलिए एसआईआर का जरूरत चलो आगे चलो, आगे चलो। এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় ফল হতে পারে না, এটা নতুন নয়। আপনি পোলিং এজেন্ট যদি অ্যালাউ করে থাকেন তাহলে বিএলটু অ্যালাউ করবেন না, তখন আপত্তি করেননি ওনারা। ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিন, ওর বিশ্বাস ফিরা রাখি বাকি একটা ছিল। বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএলওরা রয়েছে তারা এখনো হাজত বাসে রয়েছে, 52 জন। এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএলওরা কাজ করছেন না। আমরা দাবি করেছি এই 65 জন বিএলওর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে এটা সব বিএলওতে দোষ দেবে। বিএলওতে 3টে অংশ আছে, মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে একটা বড় অংশে, তারা হ্যাটসঅপ করি। আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন। আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য, তারা হেল্প করছেন। সে সংখ্যাটা 80,500-র মধ্যে 5,000-এর বেশি হবে না। এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে 5-7,000 করছেন, আমরা এদের উপর নজরদারি রাখছি। এবং এই যে 65টা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে, এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে, কিছু জিনিস তো ভিডিওতে এসেছে, যেগুলো তো আর তদন্ত কিছু নেই, ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই 65 এলাকাগুলো একটু বলতে পারবেন নির্দিষ্টভাবে, মানে গ্রামীণ হারবার বা অন্য জায়গায়? আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি, 6 পয়েন্ট কপি এবং 65টা অ্যালিগেশন আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। কালেক্ট করে নিয়ে যেটুকু আপনাদের লেখা বা দেখানো হবে। Shubhendu, following the notification of the election commission yesterday regarding deployment, বলছি যে আপনি বলেন না যে যেভাবে সিও অফিস বা নির্বাচন কমিশন কাজ করছে তাতে আপনারা খুশি? না, আমরা খুশি নই। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, আমরা স্যাটিসফাইড নই। যতক্ষণ না ইলেকশন কমিশন তো এফআইআর করলো না, 4টা ভিডিও আপনার ইয়ারও সাসপেন্ড হয়েছে, এখনো কেন আয়সা রানী ডিও থাকবেন? ওটা ভারতবর্ষে কোথাও নেই। যারা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হয়ে গেছে, সেক্রেটারি লেভেল, তারা ডিএম ডিও থাকতে পারে না। অতএব আমরা নট স্যাটিসফাইড, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তারা চেষ্টা করছেন বলতে পারি। নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা, উপরে সব ক্ষেত্রে ইসিআই কনকারেন্স পেতে, অনুমোদন পেতে দেরি হচ্ছে, কিন্তু আমরা এখানে ওদের চাপে রেখেছি। আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছেন, সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন সেটা ইলেকশন কমিশনকে মর্যাদা দিয়ে বা সংবিধানকে প্রোটেক্ট করে বা বাংলার যে ভয়াবহ অবস্থা, এরা লফুল লোক, আইএস অফিসার, সেন্ট্রাল ক্যাডারের লোক, তাদের যে দায়বদ্ধতা আছে সেটা থেকে চেষ্টা করছে। যে ভোটার তালিকা বেরোবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ থাকবে? এসআইআর এর পরে যে ভোটার তালিকা বেরোবে তাহলে কি সেটা সম্পূর্ণ? এক্ষুনি ইট ইজ টু আর্লি টু সে, কিন্তু অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে, চেষ্টা করলে মানে সিস্টেমে পড়ে গেছে।
আর আপনি যেটা বলছেন আমরা এখনো ডিমান্ড করিনি, ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার, স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব। আমরা আরো খানিকটা নজর রাখছি, সবে 4 থেকে আজ 12। এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে, তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো। 80,500 বুথের মধ্যে 5,000 বুথে খারাপ হতে পারে, কিন্তু 70-75,000 বুথে 60-65%, 70% পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে। আমরা আরো খানিকটা নজর রাখছি। এরপরে আমরা মাইক্রো অবজারভার পার 50টি বুথ কিছু একজন মাইক্রো অবজারভার, আর ইফ নেসেসারি স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার স্টেট গভর্নমেন্টের প্রভাবমুক্ত অর্গানাইজেশন থেকে নেওয়ার জন্য আমরা দাবি। Shubhendu da, yesterday the publication of the notification. বলছি যে অনেকগুলো জায়গায় বিএলও এবং ভোটার, মানে এক এক জায়গায় একজন বিএলও এক এক রকম ভাবে ভোটারদেরকে বোঝাচ্ছে, হয়তো সব ভাবে, কিন্তু তারা জানেন না। যেমন মৃত ভোটার, তাদের ফর্ম এসেছে, সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন না। কোথাও বিএলওরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই, কোথাও বিএলওরা বলছে আপনারা জমা দিন, যদি রেজিস্টার না থাকে। এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও কে, তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি, যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটরি নয়। ধরুন আমরা 48,000 নাম জমা দিয়েছি, 50,000-এর কাছাকাছি হবে আজকে ডাটা দিন। তা আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন 42,000-এর বেশি। এবারে আপনি ওই বুথে 800 ভোটার আছে, সেখানে আপনি 800 ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন, ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। 600 ফর্ম ফিরে এসেছে, বাকি 200 ফর্মের জন্য 4টে কালামে বিএলওকেই ফিল আপ করতে হবে। বিএলএ টু সই করে, বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না, যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দ্যান টিএমসিরও সই লাগবে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে 200 যে ফর্ম ফেরেনি তার জন্য 52টা মৃত, 46টা ডবল ট্রিপল এন্ট্রি, 25টা শিফটি, আর আরো 25টা বা 30টা এদের কোনো পেপারস নেই। এই যে দায়বদ্ধতাটা, এটা কমপ্লিটলি বিএলও। এবং আমরা যে 50,000 বিএলএ টু দিয়েছি, যার 42,000 আই কার্ড দিয়েছে, তাদের মুখে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন, তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ঘুরতে হবে। পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি, অ্যাফিলিয়েটেড পার্টি, পুলিশকে কি করে গড়িয়ে নিতে হয় আইনি পথে, সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ।